একটু একটু বুঝি ভাইয়া। আচ্ছা, আপনি বলেন তো হাসান, আপনি কি বুঝছেন ড্রপ শিপিং এ? ভাইয়া ড্রপ শিপিং ওই যে আলি এক্সপ্রেস এর মতো যে মার্কেট প্লেস গুলা থেকে পণ্য পাওয়া যায় ওইগুলা নিয়ে নিজের ওয়েবসাইট বা শপিফাই এর স্টোরে এরকম কিছু একটা। হ্যাঁ, শুধু আলি এক্সপ্রেস না, অনেক ওয়েবসাইট আছে। জি ভাইয়া, আরো কিছু মার্কেট প্লেস আছে ওইগুলা থেকে নেওয়া যায়। ওইগুলা থেকে মানে এটা বেশি পাইকারি জনপ্রিয় দামে ভাইয়া। আপনি কিছু প্রোডাক্ট পাবেন, বা পাইকারি হোলসেলের দামে আপনি যদি প্রোডাক্ট নেন, নিয়ে এগুলা আপনি যদি আহ, একটা ই কমার্স সাইট বানায় বা ওইটার মাধ্যমে যদি এই প্রোডাক্টগুলো যদি আপনি সেল করেন, দেন আপনি ডেলিভারি দিবেন কার মাধ্যমে? আলি এক্সপ্রেস বা অন্য কোনো একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনি যদি কাজ করেন, দেন এটাকেই বলবে আপনার ড্রপ শিপিং। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি। আচ্ছা, বাংলাদেশে একটা আছে আলি টু বিডি, ঠিক আছে? ওইটা তো ড্রপশিপিং এর মধ্যে পড়ে, তাই না? ওরা তো হ্যাঁ, ড্রপশিপিং হ্যাঁ, করতেছে। হ্যাঁ। আলি টু বিডি ড্রপ শিপিং। আলি টু বিডি সম্বন্ধে আমি তো জানি না। দেন আলি টু বিডি কি করে? ওদেরটা ওয়েবসাইটটা একদম আলি এক্সপ্রেস এর মতোই, কিন্তু সবকিছু বাংলাদেশে বিডিটিতে দেখা যায়, বাংলাতে পেমেন্ট করা যায়। বাংলাতে পেমেন্ট করা যায়? ওরা কি বলে দেন? ওইখানে কি ওরা বলে যে ওরা কিনে এনে দিবে, নাকি ওরা সরাসরি কিনতে বলেন? ওরা ওইখানে সরাসরি অর্ডার করতে বললে, মানে আচ্ছা, একদম আলি তাহলে এক্সপ্রেস এটি এর ড্রপ মতো। শিপিং। আচ্ছা, আলি টু বিডি না, তাহলে ড্রপ শিপিং। এয়ারড্রপ দিদি। ভাই টুটার সংখ্যায় হবে আলি টু বিডি। ওদের অ্যাপসও আছে আবার। এটা 10 আসছে, এটা না, আরেকটা আছে আলি টু। জি। বাট এরা তো ধরেন ওই আলি এক্সপ্রেসের আলি এক্সপ্রেসের কেয়ারবেসের পরে সবগুলো আসা শুরু হয়েছে। দেন এরা কিন্তু ওই করতেছে, মানে সরাসরি মানে বলে দিতেছে, কিন্তু আপনি যদি করেন, মানে কই থেকে প্রোডাক্ট নেবেন সেটা বলা যাবে না। বুঝতে পারছেন? আপনি যদি ড্রপ শিপিং করেন, then আপনি কই থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেটা বলবেন না, বলবেন যে প্রোডাক্টগুলো আপনার নিজের। এটা বলতে পারেন, আর বলতে পারেন যে ড্রপ শিপিং, হ্যাঁ আলি থেকে নিয়ে দিব, বা এটা বলতে পারেন, হ্যাঁ এগুলো ড্রপ শিপিং বলা যেতে পারে, এগুলো ড্রপ শিপিং। দেন এরকম বিজনেস যেগুলো আছে সেগুলো ড্রপ শিপিং আপনি করতে পারেন। দেন বাংলাদেশিদের জন্য ড্রপ শিপিং করার জন্য একমাত্র মানে ভালো ইয়ে হচ্ছে টু চেক আউট পেমেন্ট গেটওয়ে, এটা ব্যবহার করা। টু চেক আউট, হ্যাঁ টু চেক আউট, এটার মাধ্যমে ধরেন পেপ্যালের পেমেন্ট নিতে পারবেন। এটা এই পেমেন্ট গেটওয়ে এটা হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করে, বাট বাকিগুলো কিন্তু সাপোর্ট করে না। পেনের পেমেন্ট নেওয়া যায় না? পেনর তো বাইরের দেশে পেনরের কেনাকাটা মানুষ কম করে, বা পেনরের পেমেন্ট কম করে। আপনার ও আচ্ছা, কাস্টমার। পেমেন্ট গেটওয়ে হচ্ছে ওই যে কাস্টমার কোথায় পেমেন্ট করবে ওইটা কথা বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার কোথায় পেমেন্ট করবে, দেন সেইটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। Physical goods
ওকে, এখান থেকে আপনারা এই পেমেন্ট প্রসেসরটা ইউজ করতে পারবেন ড্রপ শিপিং করতে চাইলে। ওকে, দেন আমি হচ্ছে লাস্টে আপনাদের কি কাজ ছিল সেগুলো একটু চেক করি, সেগুলো একটু দেখি, দেন নতুন কিভাবে কাজ করবেন। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা আহ, কিছু এড দিব, বুঝতে পারছেন? কিছু এড দিয়ে দেই, মোবাইলটা ভেঙে যাচ্ছে। দেন আমরা আহ, আমাদের অনেকগুলো অ্যাড বন্ধ হয়ে গেছে, দেন আমরা এখন একটা অ্যাড চালু করি। দেন কোন কোন প্রোডাক্টে অ্যাড দেওয়া যায় আপনারা একটু খুঁজে বের করেন তো, কোন প্রোডাক্টগুলো অ্যাড দিলে কাস্টমাররা কিনবে। এরকম 3টা প্রোডাক্ট আপনারা খুঁজে বের করেন, পোস্ট খুঁজে বের করেন। আর ওই যে ইমেজগুলো দিয়ে পোস্ট করা আছে, ওই শাড়ি আর সালোয়ার, দেন এগুলোর মধ্যে একটা ম্যাচ করে একটা ইমেজ বানায়, বুঝতে পারছেন? আর দামটা আমি একটু ঠিকঠাক করেন, যেসব প্রোডাক্টের এখন আমরা খুব একটা বেশি দাম কমায় দিব, খুব একটা বেশি দামে সেল করতে চাচ্ছি না, যাতে আমাদের সেলটা ভালো আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? 500 টাকা করে বেশি হলে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কাজের কথা বললে তো দেখা গেছে যে আপনাদের মনটা মনে হয় খারাপ হয়ে যায়, দেন আপনারা হারায় যান, আপনাদের স্বাভাবিকভাবে জীবনযাপন মনে হয় ব্যাহত হয়। এরকম হলে তো সমস্যা আসলে। না কাজে ভাইয়া, করা বা কাজ করা অনেক কষ্টের কাজ। এটার তো সেল হওয়ার বা শাড়ির কালারটা তো অনেক ভালো আছে নাকি? সেল জি হওয়ার ভাই, এটা দিতে পারেন। যে 106। কোনটা ছাড়বো, উপরেটা ছাড়বো না এটা ছাড়বো? 106 দেন ভাই, এটা তো 105, 106টাই বেটার মনে হচ্ছে। আচ্ছা, তাহলে 106 দিচ্ছি, আর হচ্ছে উম, এইটা দিচ্ছি। এটা কত? এই মডেল এটা তো অনেক দামি, এটা কি সেল হবে? দুইটাই দেওয়া চলে আচ্ছা, আমরা দিয়ে দেখি, ভাই আপনার যেটা কিনা বেশি ভালো। দুইটা মিলিয়ে দিয়ে দেখি যে কি অবস্থা হয়। আমরা এর চালাই দেখি, চালাইলে তো বুঝতে পারবো, সেল না হলে আমরা বন্ধ করে দিব কিছুদিন এর চালাই দিয়ে, বুঝে নাই? ওকে, এই দুইটা আপাতত দেই। আর আপনারা পোস্ট করেন যে তাহলে কম দামি শাড়ি বা ভালো ভালো কম দামি শাড়ি যেগুলো আছে সেগুলো আপনারা পোস্ট করতে থাকেন। পোস্ট না করলে, তারপরে ওয়েবসাইটে আপলোড না করলে আমি কিন্তু অ্যাড দিতে পারবো না বা কাজ করতে পারবো না। আর বুঝতে পারছেন? পোস্ট ঢাকাতে তো আজকে করতেছি। ভালোই বৃষ্টি হচ্ছে, আপনাদের এদিকে বৃষ্টির কি অবস্থা? হ্যাঁ, একটানা চলতেছে। প্রচুর বৃষ্টি। এক সেকেন্ডের জন্য বাকি নাই, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, রাস্তাঘাট সব ফাল ডুবে যাচ্ছে সব। প্রচুর পানি। Okay.
তো মেসেজ দেওয়ার জন্য কি করব, ক্যাম্পেইন করব নাকি রিচ ক্যাম্পেইন করব না মেসেজের জন্য করব? মেসেজের জন্য করলে মেবি ভালো হবে নাকি বলেন? মেসেজের জন্য করেন। আচ্ছা ভাই, আমি একটা প্রোডাক্ট আপলোড করতেছি, ওইটা দেখেন আচ্ছা, আপনি হয় তাহলে কিনা। প্রোডাক্টটা আপলোড করেন, দেন আমি ওইটা অ্যাড করে দিচ্ছি। ভাই পোস্টে কি লিখে দিব যে হোলসেল প্রাইস নিলে কত পড়বে আর খুচরা নিলে কত পড়বে, দুইটাই উল্লেখ করব? আহ, হ্যাঁ, করে দিতে পারেন। হোলসেলের মিনিমাম রিকোয়ারমেন্ট দিবেন, তারপর হচ্ছে কি না হোলসেলের জন্য, হ্যাঁ দিতে পারেন, হোলসেলের প্রাইস দিতে পারেন। মানে হোলসেল হচ্ছে 20 পিস নিলে এত প্রাইস পড়বে আর খুচরা নিলে এত প্রাইস পড়বে, আচ্ছা, দুইটাই দিয়ে দিব। মিনিমাম 20 পিস তাই না? হোলসেলের প্রাইস ধরা হবে মিনিমাম 20 পিসে নাকি? 20 মিনিমাম 20 পিসও দেওয়া পিস যায়, 10 পিসও দেওয়া যায়। হ্যাঁ,
20, 10 পিসে ভাইয়া হলতে হ্যাঁ হ্যাঁ 10 পিস দেন, মিনিমাম 10 থেকে 10 পিস দেন, তাহলে ভালো হবে। কত 28 তারিখ পর্যন্ত দিব নাকি কত তারিখ পর্যন্ত চালাতে যাচ্ছেন? 28 দেওয়া যায়। দিয়ে দেন ভাইয়া 28। পার ডে কত? $3, তাহলে 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কত দিন হচ্ছে? 7 দিন না? 7 দিন, 7 জি দিন ভাইয়া। হবে। ওইটা তো আগস্টে সিলেক্ট করছি। দেন একটা পর্যন্ত থাকলো নাকি বলেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাত 1টা পর্যন্ত রিপ্লাই দিতে পারবেন নাকি 2টা পর্যন্ত দিব? একটা দেন ভাইয়া। একটাই থাকবে। একটাই থাক। আচ্ছা, আর সকাল একটাই কয়টা হবে। থাকবে? সকাল 8টা দিব না 7টা দিব? একটা 8টা দিয়ে দেন। 8টা দেন ভাইয়া, 8টা। সকাল 8টাই দেন ভাই, এবার দেখা যায় যে 8টার আগে হয় না আসলে।
মাল্টিপল ইমেজ দিয়ে কি করব? একটা পোস্ট কি নিজেরাই ক্রিয়েট করে দেন কি করব? এক্সিস্টিং পোস্ট মাল্টিপুলে মানে ভালো হবো ভাইয়া। এটা একটা দিতে চাইছিলাম নাকি? আর কোথায় জানি দিতে চাইলাম? একটা 6। হ্যাঁ, ওকে, আগে সই দেই। আচ্ছা, আমরা মেসেজে দিব না, আমরা রিচেটই দিব। দেন এটা আমি কি করে নিই? দেন সেটা হচ্ছে
অবজেক্টিভটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, ইনস্টাগ্রাম থেকে কি ফেসবুকে মেসেজ দেওয়া যায়? হুম, জি ভাইয়া, দেয়া যায়। ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে ওটা ফেসবুকে আসবে। আচ্ছা।
একদিনের মধ্যে একজনের কত 3 বার দেখাক নাকি বলেন? ঠিক আছে না? জি ভাইয়া। কি ভাইয়া? এখানে এরর কি আসতেছে? পেজ সিলেক্ট করা হয়েছে, পেজ পাইছি, অডিয়েন্স পাইনি।
টপ চ্যানেল প্রোফাইল পিকচার কি চেঞ্জ করা হয়েছে নাকি? আপনারা কি আছেন, দেখতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। দেন মেসেজ টেমপ্লেট আমরা যদি চাই দেন ক্রিয়েট করতে পারবো, আর এখান থেকে করতে পারবো, মেসেঞ্জারে এইভাবে দেখাবে পিক্সেল। ওকে, কনফার্ম। ক্যাপ্টেন বাজেট দেন হচ্ছে এই এডসেটটা আমরা কি করব, ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি তে অ্যাডসেটগুলো ডুপ্লিকেট হয়। তো ডুপ্লিকেট হওয়ার পরে ইমরান তালুকদার, আপনি কি পোস্ট করা হয়েছে আপনার? ইমরান তালুকদার
আপনার কি পোস্ট করা হয়েছে? ইমরান তালুকদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। মেসেজ দিছে করতেছি ভাইয়া। মডেলের কোনটা জানি মেসেজ এইটা পোস্ট করতে চাইছিলাম, তাই তো? এইটা জি ভাইয়া। ভিডিও ফিডে এগুলা ব্লক করা হয়নি। ওকে, ঠিক আছে। রিভিউ করা শেষ হলে এখন এগুলা আপনার কাজ। ভাই আমাদের যে টপ জামদানি গ্রুপ আছে সেই গ্রুপের অ্যাক্টিভিটি মনে হয় এখন বাড়ানো উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপের অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। এটার জন্য প্ল্যানিং করেন, ভালো একটা প্ল্যানিং দেন, সেই অনুযায়ী আমরা কাজ করি। আপনারা তো ইভেন্ট করতে চাইছিলেন, তাই না? কম্পিটিশন। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। কম্পিটিশনের আইডিয়া জানি কেমন ছিল? ভাইয়া এরকম বলা যেতে পারে যে যার যার শাড়ি পরা পিক বা মানে এই টাইপের হচ্ছে ছবি আপলোড করা, যেটাতে হচ্ছে মানে বেশি লাইক কমেন্ট পড়বে, মানে সেই মানে উইনার হবে আর কি। গ্রুপ অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, সে হচ্ছে ইনভাইট করবে
তার ফ্রেন্ডদের। এরকম 10 তারপর জন বা 20 জনকে ইনভাইট করলে এরকম না আরো বেশি সংখ্যা বাড়াইতে হবে, কিছু রুলস সেট করে দেওয়া লাগবে আচ্ছা, ওই অনুযায়ী তাহলে আর কি। ভালোভাবে একটা রুলস বানান, প্ল্যানিং করে একটা রুলস বানান, দেন আমরা সেই অনুযায়ী কাজ করব। যার যার শাড়ির ছবি কমেন্ট করবে, আর যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে সে উইনার হবে। আর তার কমেন্টে লাইক বাড়ানোর জন্য সে তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারে, যত খুশি তত। আমাদের পেজের লাইক বাড়াতে হবে, তারপর হচ্ছে দেন পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, পোস্ট শেয়ার দিতে হবে। এইটা করা যেতে পারে যে কি করতে হবে, মানে আপনারা ছবি চাইতে পারি যে তাদের যে পার্সোনাল শাড়ি পরে ছবিগুলা, দেন সেই ছবিগুলো পোস্ট করবে, দেন আমাদের কাছে পাঠাবে, আমরা দেখবো, দেখার পরে আমরা পোস্ট করব। পোস্ট করার পরে যার পোস্টে যত বেশি লাইক বা যত বেশি শেয়ার হবে সে উইনার হবে, নাকি? জি, তাকে একটা শাড়ি গিফট দিয়ে দিব, দেন একটা শাড়ি দিলেই হবে। কিছু রুলস এন্ড রেগুলেশন, কি করা যাবে কি করা যাবে না, তো এরকম ভাবে একটা রুলস রেগুলেশন সেট করেন, বুঝতে পারছেন? ওকে। আর ইমরান তালুকদার, ওই শাড়ি যেটা পাঠিয়েছিলেন সেটা কি কাস্টমার পাইছে, রিসিভ করছে? যে দাঁড়া যায় ওটা, হ্যাঁ, ওটা ওটা তো কাস্টমার সাথে কথা হয় না, ওটা শিফটে আছে এখনো। এখনো শিপিং অবস্থায় আছে নাকি? হ্যাঁ, শিপিং অবস্থায় আছে, আজকে পাইতে পারে, কাস্টমারকে নক দিয়ে দেখি এসএমএস করে। না, ওখানে আপনার স্ট্যাটাস দেখাবে না, অ্যাকাউন্টের স্ট্যাটাস কমপ্লিট হলে দেখাবে না যে অ্যাকাউন্ট স্টেটে দেখে, হ্যাঁ স্টেট এখন শিফটে আছে, শিফটে থেকে ডেলিভারিতে গেলেই মানে সে পাই গেছে, কিন্তু এখনো শিপিং এ আছে। আচ্ছা। আপনাদের কোনটা কোনটা দিছি লিংক? কে1 দিছি, তারপর হচ্ছে হাফ সিল্ক শাড়ি টাঙ্গেলে কত টাকা করে পড়ে কিনতে? ভাইয়া ভাইয়া কিছু কিছু আছে 7, 8, 9, 10 মানে 1000 এরকমই পড়ে। টাঙ্গেলে তো সিল্কের উপর মনে ডিপেন্ড করে, হয় সিল্কের উপর ডিপেন্ড করে ভাইয়া, হাফ সিল্কের মধ্যে কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে। জি ভাইয়া, বিগ ফ্যাশন। আমি একটা নিছিলাম মানে জানুয়ারির দিকে নিছিলাম একটা, ওইটা পড়ছিল হচ্ছে 2400 মতো, একটা প্রাইস একরকম। আপনি জামদানি শাড়ি বেশি পরেন নাকি নার্গিস আক্তার? না জামদানি না ভাই, এটা হাফ, এমনি হাফ সিল্ক গুলা, নর্মাল হাফ সিল্ক। হাফ সিল্ক কি জামদানি না? জাম আছে, কোয়ালিটি আছে ভাইয়া এগুলোর মধ্যে আবার। জামদানি ভাইয়া হাফ সিল্ক গুলা জামদানির একরকম। মধ্যে হাফ সিল্ক আছে, কিন্তু হাফ সিল্ক আবার হ্যাঁ, এমনি আলাদা শাড়ি আছে, আলাদা সিল্ক আছে, আছে হ্যাঁ। আলাদা।
সুতির মধ্যে কাতান হয়, সুতি কাতান 450 টাকায় দিতে পারবে। হুম। তো আপনাদের কাজগুলো একটু দেখি, আপনারা কিভাবে কাজ করতেছেন। এই সুলাইমান হোসেন, জি আপনি ভাইয়া, কোথায় কাজ করতেছেন, কোন শীটে? আমি ওই যে ওই যাতে আপনি যে শিখতেছেন লিড কালেকশনের কম্পিউটারের ওইটাতে। আচ্ছা, রমাগুপ, আপনি তো ওই ক্লাসে মেবি ছিলেন না। লিড কালেকশন বা ফেসবুক টেমপ্লেট যেদিন করা হয়েছে সেদিন আপনি কি ছিলেন রমাগুপ? না ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা রমাগুপকে একটু বুঝিয়ে দিন যে সে কিভাবে কাজ করবে। তা আমি আজকে আরেকটু বলে দিচ্ছি। ক্লাসগুলো মিস দিলে আসলে খুবই আপনারা ধরতে পারবেন না, বা কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে না পারলে কিন্তু ভালোভাবে কাজও করতে পারবেন না, এটা একটা সমস্যা। রমাগু, এই যে এখানে একটা শীট আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এখানে এগুলা হচ্ছে আপনার জামদানি বা শাড়ি রিলেটেড। এখানে তো শুধু জামদানি আছে। দেন আপনারা আরেকটা কাজ করবেন, এখন তো আমরা শাড়ি নিয়ে কাজ করব। দেন জি ভাইয়া। জি ভাই, আরেকটা, তাহলে শাড়ি নিয়ে তো শাড়ির গ্রুপ গুলাও অ্যাড করে দেবোই নাকি? হ্যাঁ। বেশ গ্রুপ এটা জাস্ট। হ্যাঁ হ্যাঁ, তো এই গ্রুপগুলো এখানে অ্যাড করে দিবেন। দেন এসব গ্রুপে কতগুলা মেম্বার আছে এখানে এগুলো দেওয়া আছে। তো মেম্বারের সংখ্যা এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে পার ডে কেমন পোস্ট এখানে লেখা থাকে। দেন এটার ডেটটা দেওয়া আছে। দেন জয়েন রিকোয়েস্ট কবে দেওয়া হয়েছে সেটা এখানে ডেট লেখা আছে। রিকোয়েস্ট গুলো অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই সেটার স্ট্যাটাস এখানে কি হয়েছে দেওয়া আছে। এখন এটা তো জয়েন রিকোয়েস্ট একজনটা দেওয়া হয়েছে, আপনারা ই করবেন। দেন জয়েন রিকোয়েস্ট সেন্ড, কে কে জয়েন করছেন। দেন তাহলে যে যে জয়েন করছেন তার নাম তো এখানে লেখা উচিত নাকি? দেওয়া যাবে ভাইয়া। হ্যাঁ, ওকে। দেন এই শীটটা কেমন ভাবে সাজাবো?
দেখেন না ভাই। একজনটা বোঝা যায়। একের আগে একজনটা বোঝা যায় ভাইয়া, কিছুই একজনটা বোঝা যাচ্ছে, মানে সবারটা বোঝা যাচ্ছে না। দেন জয়েন বাই এখন কে জয়েন করলো, ডেট কবে, আর রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। দেন এই সিরিয়ালি এখন লম্বা হইতেই থাকুক, আমার কোনো সমস্যা নাই। দেন তারপর হচ্ছে তারপর আরেকটা আছে যে এখানে পোস্ট। আপনারা যদি ওই গ্রুপে কোনো পোস্ট করেন, পোস্ট বাই কে পোস্ট, আর হচ্ছে অ্যাপ্রুভ যদি Post হয় approve. অ্যাপ্রুভের ডেটটা এখানে দিবেন, আর হচ্ছে লিংক। Post এর এগুলো link. দেখে আমাদের গ্রুপে আরো যারা আছে তারা ওইখানে গিয়ে কি করবে বলেন তো? কমেন্ট করবে, কমেন্ট করবে, লাইক দিবে। লাইক দিবে। হ্যাঁ, দেন এগুলা করতে হবে। জি ভাইয়া। Then এটা আপনারা বুকমার্ক করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। দেন তাহলে আপনাদের ঢোকার সুবিধা হবে, কারণ বুকমার্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া। দেন এইভাবে আমাদের কাজ করতে হবে, তা না হলে ভালো করা যাবে না। রমাগু, আপনি কি বুঝতেছেন কিছু? জি ভাইয়া বুঝতেছি। এরকম বিভিন্ন গ্রুপ আছে, এসব গ্রুপে গিয়ে আমরা জয়েন করব, জয়েন করে এসব গ্রুপে আমরা প্রথমে লাইক কমেন্ট করব বা পরিচিত হব। দেন তারা যদি ওখানে যদি সুযোগ থাকে যে পোস্ট করার, দেন সেক্ষেত্রে আমরা পোস্ট করার চেষ্টা করব। ঠিক আছে? যদি দেখি যে না তারা পোস্ট করতে দিবে না, বিভিন্ন শর্ত দিচ্ছে, দেন তাদের শর্তগুলো আমরা মেনে নিয়ে বা আমরা অ্যাডমিনের সাথে কনভিন্স করব, বা তাদের দিয়ে পোস্ট মানে যারা পোস্ট করতে পারে তাদের দিয়ে কনভিন্স করে যদি দরকার হয়, যে দেখি যে না এখান থেকে আমার সেল আসার পসিবিলিটি আছে, দরকার পড়ে 100-200 টাকা দিয়ে হলেও আমরা কি করব, পোস্ট করব। বুঝতে পারছেন? যদি মেম্বার ভালো থাকে বা মেম্বার গুলো যদি অনেকে অ্যাক্টিভ হয়, যদি দেখা যায় না এখান থেকে সেল টেল আসে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। দেন হচ্ছে এই যে আপনার এখান থেকে আমরা পেজ মানে বিভিন্ন পেজের আমরা লিংক এখানে কি করি, লিস্ট হচ্ছে এটা। আইডি লিংক ভাইয়া, প্রথম আইডি লিংক। জি ভাইয়া, আইডি লিংক। এখানে আমরা আইডি লিংক গুলো রাখতেছি, বুঝছেন? এগুলো কোনখান থেকে রাখতেছি? এই বিভিন্ন জায়গায় কমেন্ট করছে বিভিন্ন বা পেজের বিভিন্ন পেজ গ্রুপে মানে ইয়া করে বেশ কমেন্ট গ্রুপে লিখে। যারা যে কমেন্ট করছে, তো এখান থেকে আমরা কি করব, তারপরে এই যে এখানে অনেকটাই মেসেজ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? দেন এখান থেকে আমরা আহ, তার সাথে বিভিন্ন ধরনের কি করব, দেন আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফলো এগুলা করা হয় কিনা, যদি করা হয়ে থাকে আপনারা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো করবেন না, আগে মেসেজে একটু কন্টাক্ট ফলো করতে পারেন, বা ফ্রেন্ড রিকোয়েস্ট আগে আগে মেসেজে একটু হাই হ্যালো বা পোস্টে লাইক কমেন্ট এগুলো দিয়ে, দেন তারা কোন কোন গ্রুপে আছে না না আছে একটু পোস্ট টুস্ট নিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, অনেকের আইডি তো ভাইয়া লক করা আছে, মানে প্রোফাইল লক করা। সেক্ষেত্রে ভাইয়া যদি ফলো করা যায় সেক্ষেত্রে ফলো করে রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, দেন সেক্ষেত্রে আপনারা ফলো করেন। এটা মেন কাজ, এইটার মেন কাজ থাকবে মানে কমেন্টের যে আইডি গুলো করা বা কাস্টমারদের, এটার কাজ থাকবে কিন্তু আপুদের। বুঝতে পারছেন? আপুরা আপনারা জি ভাইয়া। কিন্তু এই জি কাজগুলো ভাইয়া। সবাই করবেন। সবাই এখন আপনাদের কাজ হচ্ছে এগুলাই,
দেন এদের সাথে কমিউনিকেট করা, তারা কি ধরনের শাড়ি পছন্দ করে, তারা কি ধরনের অ্যাক্টিভিটি করে। সরাসরি বলবেন না যে আপনারা আমার শাড়ি করেন, তারা কোন কোন গ্রুপে আছে, কোন কোন গ্রুপে পোস্ট করে, কোন কোন পেজে কমেন্ট করে, দেন এই জিনিসগুলো ফলো করেন। তারা যদি তাদের পার্সোনাল প্রোফাইলেও কোনো করে, মানে পোস্ট করে, সেখানে আপনারা কমেন্ট করার চেষ্টা করেন যে জি এটা ভালো বা খারাপ, এই ধরনের জিনিসগুলো নিয়ে তাদের সাথে একটা ভালো রিলেশন কি করতে হবে, তৈরি করতে হবে। তারা যাতে আপনার প্রোফাইল এসে ঘাটে, আপনার প্রোফাইল যদি ভালোভাবে দেখে বা আপনারে যাতে চিনে, এরকম একটা আপনার প্রতি একটা আস্থা তৈরি করতে হবে তাদের। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই কাজ করতে আপনাদের কি কারো অসুবিধা আছে বা কোনো দ্বিমত আছে? না ভাইয়া। কারো না তো ভাইয়া, কোনো সমস্যা নাই, থাকলে বলেন। নাই। আচ্ছা, দেন সমস্যা নাই, সমস্যা না থাকলে ভালো। তো এখানে সোর্স আছে, দেন এটা আসলে কোন জায়গায় অ্যাক্টিভিটি করছে, দেন এখানে কিন্তু সোর্স দেওয়া আছে কোন পোস্টে, মানে কোন পোস্টের সোর্স? জি মানে ভাইয়া। কোন পোস্টের থ্রুতে আমরা তাকে পাইছি, এখানে কিন্তু সোর্স দেওয়া আছে, বাট এখানে অনেকগুলো সোর্স দেওয়া নাই কেন? না না ভাইয়া, ওই সবগুলো একটা তো, উপর একই পোস্টে সবগুলা, মানে হচ্ছে সবগুলো একই পোস্টে। কালকে যেটা পাঠাইছিলেন আপনি আপনি, দিছিলেন না? ওইটার হচ্ছে ওইটা source একই দেওয়া হয় পোস্টের নাই। তো, তাদের কয়টা দিয়ে রাখছি বাকি আছে ভাই? 3000টা ভাই। আমি 3000 উপরে 3000 3.7। 3000 তো আর কালেক্ট করতে হবে না, 3000 জি একটু ভাইয়া, কালেক্ট করতে মানে হবে। যেগুলো মারছি। না ভাইয়া, 3000 মানে এক মাস থেকে শুরু করছেন। 1000 বা 1000 হবে না, হয়তো বা 300-400 এরকম কালেক্ট করা যাবে নাকি? জি ভাই, 300 কালেক্ট করা শেষ আমার অলরেডি। 300 কালেক্ট করছি। আর কতগুলো কালেক্ট করা যেতে পারে? আপনি কমেন্ট কতগুলো পর্যন্ত দেখছিলেন? কমেন্ট ফার্স্ট 300 থেকে, ফার্স্ট 400 থেকে 300টা নিছি আমি। 400 থেকে 300টা পাইছেন? আর হচ্ছে আজকে, জি ভাইয়া, ওকে, তাহলে তো আরো বেশি হবে, আজ- 1000 এর উপরে যাবে তাহলে, তাই না? জি ভাই, আর একটু টাইম দিলে জি ভাইয়া নেওয়া যাবে। জি ভাইয়া। ওকে, তাহলে ওইটা যেহেতু চেষ্টা সুলাইমান, করো ভাই যতটুকু সম্ভব নেওয়ার। জি হ্যাঁ, ভাই, আমি করতেছি ভাইয়া। আচ্ছা, আর তাহলে চেষ্টা করো ওইটাকে যতটুকু নেওয়া যায় নেওয়ার জন্য। বলে ঝামেলা হয়ে যাবে ওইটাতে, জি নাকি? ভাই, এটা মানে একটা জি পোস্ট ভাইয়া, তো হয়ে দুইজনে যায়, মানে করলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। দুইজনে করলে হয় কি, মানে সেম লিঙ্কটা চলে আসতে পারে, হয় এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি সুলাইমান, আপনি এই পোস্টটাই করেন, কারণ এই পোস্টটা অনেক ইম্পর্টেন্ট, দেন এখানে অনেক লিড আছে, নাকি? জি ভাই, জি ভাই, আমি করতেছি, সমস্যা নেই। ওকে, ভাইয়া আমাদের প্রোডাক্টের একটা লাইভ ইয়ে করা ইম্পর্টেন্ট আমার মনে হইতেছে, কারণ ঢাকায় জামদানিতে দেখেন ওনারা কিন্তু কোনো মডেল দিয়ে লাইভ করে না, এমনি শুধু প্রোডাক্টের লাইভ করে, ওদের কিন্তু অনেক আপু, সেল আমাদের কাছে তো হইতেছে। প্রোডাক্টই নাই, লাইভ হবে কি দিয়া? আচ্ছা, আমরাও লাইভ আমাদের না, ওই যে ভাইয়া যে একজনকে ইয়ে করছে, উনি জাস্ট প্রোডাক্ট গুলা একটু দেখাইবে, খুইলা দেখায় প্রাইস বলবে, কালার বলবে, এরকম করে কয়েকটা দেখাতে আচ্ছা, ঠিক মনে হয় আছে, না আমরা ভালো হতো। এরকম ভাবে করব, কিন্তু এই মুহূর্তে আহ, আমাদের হাতে তো, আমরা তো এরকম একটা করতে চাইছিলাম। তাহলে টাঙ্গাইল শাড়ির কি করতে পারবেন আপনারা? টাঙ্গাইলে কি ম্যানেজ করতে পারবেন? শাড়িগুলো টাকা দিলে কত টাকা খরচ হবে? খুব একটা বেশি টাকা কিন্তু খরচ হবে না, কিন্তু লাইভ যে করব, আমরা কই লাইভ করব বলেন? কারো একটা বাসায় করলেই হবে, মানে সামনে এসে না, জাস্ট প্রোডাক্ট গুলা ইয়া দেখাবে, না না না, ওই যে ঢাকায় এটা জামদানিতে ভুল নাই, যেরকম আমাদের ইয়েগুলা। অডিয়েন্স আছে, এত বেশি অডিয়েন্স আছে যে আমরা লাইভ করব, দেন আমাদের ভাই, লাইভ, না ভাইয়া, এখনো তো হয়ই না এরকম কেউ। হ্যাঁ, তো আমাদের তো এখন অডিয়েন্স নাই, আমরা পেজে লাইক অডিয়েন্স বাড়াচ্ছি, বাড়াইতে হবে আর কি। হ্যাঁ, দেন এগুলা লাইক বাড়ানোর পরে তারপরে হচ্ছে আমরা লাইভ করলে দেন কাজে লাগবে, দেন বুস্টিংও আমি করতে যাচ্ছি। তো এই জন্য আসলে আমি লাইভটা এখন করতে পারতেছি না, বা এখন সম্ভব সেটাই হচ্ছে ভাইয়া, না। মানে আগে যেটা দরকার সেটার কাজ শেষ করে পরে করা যাবে এগুলা। হ্যাঁ, লাইভ আমরা করব রমা, সামনে তো পূজা আছে, তাই না? চেষ্টা করেন যাতে পূজার সামনে আমাদের যাতে পেজে 10,000, পূজার মধ্যে আগে যাতে আমরা 10,000 লাইক নিতে পারি। 10,000 না হলেও 3-4,000 লাইক হলেই, বা এখনই তো মানে এই ক্যাম্পেইন চলতেছে না, $20 এক 1,000-এর মতো লাইক আসতে পারে। 1,000 আসলে তারপরে আপনারা যদি এভাবে কাজ করেন, দেন এসব লোকের সাথে যদি আপনারা পরিচিত হন, তাদের যদি ইনভাইট করেন, তাহলে কিন্তু ধরেন লাইক বাড়তে খুব একটা বেশি সময় লাগবে না। প্রথম 1,000 লাইক বাড়তে যা বেশি সময় লাগে, পরে কিন্তু আস্তে আস্তে বাইরে যায় জি লাইক। ভাইয়া,
রেগুলার পোস্ট করলে, ভিডিও টিডিও দিলে দেন বাইরে যাবে। ওকে, দেন এইভাবে কি করবেন, আপনারা হচ্ছে কনভারসেশন দিবেন, অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে তাদের সাথে ফ্রেন্ড হওয়ার পরে দেন তাদের গ্রুপে এড করবেন, পেজে ইনভাইটেশন পাঠাতে হবে, পেজ লাইক দিচ্ছে কিনা দেন সেটা দেখতে হবে, তারপরে তারা কোনো প্রোডাক্ট অর্ডার করলো কিনা সেটাও দেখতে হবে। বুঝতে পারছেন? কি ভাইয়া? জি ভাইয়া। এইটা গেল। আর হচ্ছে শাড়ি সেলার, দেন শাড়ি সেলার বলতে হচ্ছে এখানে বিভিন্ন শোরুম বা বিভিন্ন জনের শাড়ি সেলার বলতে এদের আইডি লিস্ট, মানে যারা শাড়ি সেল করতেছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, দেন তাদের যদি আপনি ই করতে পারেন, তাদের কাছে যদি শাড়ি সেল করতে পারেন বা কম দামে যদি তাদের শাড়ি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলটা অনেক বুস্টিং হবে। বুঝতে পারছেন? জি জি এদের ভাইয়া। ভাইয়া। আমাদের মেন টার্গেট থাকবে। তো শাড়ি সেলার যদি মেয়ে হয়, দেন এখানে আমরা জেন্ডারটা রাখবো যে শাড়ি সেলার ছেলে না মেয়ে, দেন সেই জিনিসটা আমরা কি করব, লিখে রাখবো। ভাইয়া ইন্ডিয়ান থেকে নিব, হ্যাঁ মানে ইন্ডিয়ান সেলার আর কি, মানে কলকাতাতেই করে ওরা হোলসেল বা এরকম। মানে কলকাতাতেও আমরা, হ্যাঁ কলকাতাও যদি পান বা তাদেরও যদি পান তাহলে আপনারা তাদের লিস্ট গুলো নেবেন, সমস্যা নাই। জেন্ডার আমি আচ্ছা এটা ই করে দিচ্ছি, Then এটা ফ্রিজ করে দিতে হবে। এটা হচ্ছে কাজ করার সুবিধা হবে এগুলো ফ্রিজ করে নিলে। শাড়ি সেলার গুলো দিতে হবে, দেন হচ্ছে তারপরে এই যে দেখেন নো হেভি পেজ। অ্যাক্টিভিটি, দেন এটা লাইভ ছোট ভাই কিন্তু জামদানি ভালো রিলেটেড হবে। পেজগুলো আছে তাদের যেটা সাথে শুরুতে কথা বলছিলেন। বলে দেখতে হবে যে তারা এখন কাজ করে কিনা। তো যদি তারা কাজ না করে দেন তাদের পেজে তারা সেল করবে কিনা, বা তারা তাদের পেজে আমাদের কাজ করতে দিবে কিনা, দেন যদি দেয় তাদের পেজ থেকে যদি কোনো সেল আসে, তাহলে তারা আমাদের কি করব, আমরা তাদের হচ্ছে পার সেলের জন্য একটা কমিশন দিন। 50 টাকা করে দিব। ঠিক আছে, 40 জি 50 ভাইয়া। টাকা করে দিব। দেন মানে এরকম আপনি যেরকম কন্ট্যাক্ট করেন যে পোস্ট অ্যাপ্রুভ করে কিনা বা তাদের আপনি রিচ করতে পারেন কিনা সেটা দেখেন। বুঝতে পারছেন? পেজে মেসেজ টেসেজ দিয়ে। তারপর হচ্ছে আচ্ছা জামদানি শাড়ি, নো অ্যাক্টিভিটি, দেন এই যে এরা যারা অ্যাক্টিভিটি করে না, দেন তাদের আমাদের কি করতে হবে, দেখতে হবে। মিরপুর শাড়ি হাউস, এটা লাইক যদিও কম, দেন এরা দেখেন যে এরা হোলসেলার হয় কিনা। হোলসেলার যদি হয় বা আপনার এদের যদি শোরুম থাকে, দেন আপনারা ই করবেন, শোরুম থাকলে তাদের ফোন নাম্বারে মেসেজ টেসেজ দেওয়ার চেষ্টা করবেন। মেসেজ যদি না থাকে, ফোন নাম্বার দেওয়া থাকলে দেন ফোন করবেন, অথবা ইমেল দেওয়া থাকলে ইমেলে কন্ট্যাক্ট করার, বা হোয়াটসঅ্যাপ যেগুলোই থাকুক, যে কোনো মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আর এখানে তো আমি শুধু জি জামদানি ভাইয়া। রিলেটেড কাজগুলো করছিলাম, তাহলে শাড়ি রিলেটেড কাজ তো করে দিব পেজগুলা। হ্যাঁ ওখানে হ্যাঁ অ্যাড এখন করতে হবে। শাড়ি রিলেটেড সবগুলোই করে দিবেন, শুধু জামদানি রিলেটেড না। এখন শাড়ি রিলেটেড যা কিছু আছে সবগুলো নিয়ে কাজ করবেন আপনারা। আচ্ছা বুঝতে ভাই, পারছেন? করে আচ্ছা দিবেন তাহলে। ওকে, আচ্ছা। ঠিক আছে। দেন এইসব বিষয়ে তো আপনাদের ক্লিয়ার, আপনাদের কারো কোনো কনফিউশন বা কিভাবে কাজ করবেন সেটা তো এখন না বোঝার তো কোনো কারণ নাই। সবাই তো বুঝতে পারছেন, তাই না?
জি ভাই, এগুলো জি তো ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, সুলাইমান হোসেন। আলামিন, কিভাবে কাজ করতে হবে আপনি কি বুঝছেন? বুঝতে পারছেন ঠিকঠাক মতো? আপনি কি কাজ করতে পারবেন এইভাবে? আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? ইমরান তালুকদার। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেন আমি যেভাবে বললাম সেভাবে কাজ করলে কি ভালো হবে নাকি? জি ভাই, ভালো হবে। আচ্ছা, দেন তাহলে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করেন। আমি আপনাদের হ্যাঁ, আপনার বৃহস্পতিবারে আবার ক্লাস নিব। দেন মাঝখানে ক্লাস থাকবে না। এই মাঝখানে আপনারা এই কাজগুলো অনেক ভালোভাবেই করবেন, প্র্যাকটিস করবেন বা ভালোভাবে করতে থাকবেন। কারণ এখন বেশি বেশি সময় দিতে হবে। আপনারা পার ডেতে 6-7 ঘন্টা বা 8 ঘন্টা, এখন তো ঈদের সময়, মানে যখনই সময় পান এই কাজগুলো করতে থাকেন। এগুলা ব্রেক দেন না বা এগুলাতে কোনো করেন না, সমস্যা করেন না। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। তো তাহলে আপনারা এখান থেকে ভালো সেল পাবেন। শাকিল হাসান, সবকিছু ঠিক আছে? শাকিল হাসান, কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনি তো এইভাবে কাজ করতে পারবেন। এইভাবে কাজ করতে কি আপনার কোনো সমস্যা বা উম, কোনো আছে, কনফিউশন বা আহ, ইচ্ছা বা অনিচ্ছা আপনি জানাতে পারেন কোনো কমপ্লেন থাকলে। না ভাই, সমস্যা নাই। আচ্ছা, দেন এই স্ট্র্যাটেজিতে আপনারা কাজ করতে থাকেন। ওকে, তাহলে আহ, আপনারা কিভাবে কাজ করবেন দেন সেই ইনস্ট্রাকশন গুলো আমি দিয়ে দিলাম। দেন আপনারা এই আজকে কি বার, মঙ্গলবার না? বুধ। Then আমি নেক্সট ক্লাস বৃহস্পতিবার নিব। তো সামনে হচ্ছে আপনার কালকের দিনটা থেকে সময় পাচ্ছেন, আজকের দিনটা সময় পাচ্ছেন। এই সময়গুলো আপনারা ভালোভাবে কাজে লাগান। ভাইয়া ক্লাস তো ঈদের আগেই শেষ হবে তাই না? না, ঈদের আগে শেষ হবে না। ঈদের পরে আহ, মনে হয় ঈদের পরে যাবে। দেন লাস্ট ক্লাসে আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ মেবি দেখাচ্ছিলাম, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। তো কিওয়ার্ড রিসার্চে আমি একটা আজকে একটা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করার সময় ফুল একটা সেট বানাইতে হয় সেই বিষয়টা আপনাদের আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে ব্লগের কিওয়ার্ডের জন্য বলছিলাম, বা ব্লগের কিওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের ধারণা দিছিলাম। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ আমি আপনাদের কিসের কিওয়ার্ড রিসার্চ দেখাতে চাচ্ছিলাম, বিজনেসের। দেন একটা বিজনেস বা স্মল বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ গুলো করতে পারি। আমরা ব্লগ সাইটে রিসার্চ গুলো দেখছি। দেন ব্লগ সাইটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেইটা নিয়ে আমরা কাজও করছি। তো আজকে আমরা দেখব যে একটা বিজনেস ওয়েবসাইটের জন্য কিভাবে একটা ফুল সেট ক্রিয়েট করতে হয়। সেট কি? ধরেন আমার একটা ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটের মধ্যে ধরেন কয়টা কন্টেন্ট থাকবে, কিভাবে ওয়েব আর্টিকেলের স্ট্রাকচার, আর্টিকেলগুলো আমি দেখাই আপনাদের। দেন তারপরে আমি কাজ শুরু করি। আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ধরেন আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? সাদা পেজ এখন দেখা যাচ্ছে। সাদা হোয়াইট। পেজ একদম সাদা। সাদা পেজ দেখতেছি আচ্ছা, ভাই। একটা বুট দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। তো এখানে আমি কিছু জিনিস আঁকবো।
দেন ধরেন আমার যদি একটা ওয়েবসাইট হয় বা একটা ওয়েবসাইটের প্রথমে কি থাকবে, এইটা হলো আমার ওয়েবসাইটের হোম পেজ, তাই না? ধরে নিলাম। দেন হোম পেজ যদি হয়, দেন আমরা টপ জাম্পদানির কথা যদি চিন্তা করি, দেন টপ জাম্পদানিতে প্রথমে কি থাকে? একটা হোম পেজ থাকে না, আমাদের ডোমেইন নেম যেমন topjamdani.com, এটা তো থাকে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এইটা গ্রহণ করতে চাই বা এইখানের জন্য আমরা যে কিওয়ার্ডটা আমরা টার্গেট করব, তো আমরা যদি জামদানির শাড়ি টার্গেট করি মেনটার জন্য, এইটা র্যাঙ্ক করার জন্য আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি ধরনের হবে বা কিভাবে আমরা এই ওয়েবসাইট স্ট্রাকচার সাজাবো। তো এটা যদি আমার মেন কিওয়ার্ড হয় জামদানি শাড়ি, দেন জামদানি শাড়ি রিলেটেড বা জামদানি শাড়ির কি কি ধরনের টাইপ আছে সেগুলা আমাদের কি করতে হবে, সেকেন্ড লেভেল পেজ করতে হবে। তার মানে এখানে এটা হলো আমার কি জামদানি শাড়ি বা টপ জামদানি, যেটা জামদানি শাড়ি, এটার জন্য আমি র্যাঙ্ক পাইতে যাচ্ছি। দেন এইটার জন্য যদি আমি র্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমাকে যে ধরনের ওয়েবসাইট মানে র্যাঙ্ক করার জন্য সুবিধা হবে, যে সেক্টরের ওয়েবসাইট সাথে দেন সেটা আমি এখন দেখাবো। জামদানি শাড়ি র্যাঙ্ক করতে গেলে আমাকে এই বিষয়ে অথরিটি দেখাতে হবে গুগলের কাছে। তার মানে কি, দেন আমাকে এখানে ধরেন এখানে থাকবে হচ্ছে ঢাকাই জামদানি, দেন মুসলিম জামদানি, তারপর হচ্ছে রেশম জামদানি, এইভাবে আরো অনেক অনেক কি থাকবে বলেন তো? ক্যাটাগরি। ক্যাটাগরি। ক্যাটাগরি থাকবে। দেন এইটা হচ্ছে আপনার হোম পেজ। এইগুলো যদি আমি লেভেল 1 পেজ করি বা লেভেল 2 পেজ করি, দেন এই পেজগুলোতে কি কি থাকবে? ক্যাটাগরি পেজগুলোতে এখানে থাকলো হচ্ছে ঢাকায় ঢাকায় জামদানি। জামদানি, এটা ঢাকায় জামদানি, তারপর হচ্ছে এখানে কি মুসলিম। জামদানি, তারপরে হচ্ছে টাঙ্গাইল জামদানিরও তো সার্চ আছে, তাই না? টাঙ্গাইল টাঙ্গাইল জামদানি সার্চ আছে না? আচ্ছা ভাইয়া। টাঙ্গাইল জামদানি, ওকে। দেন এবারে এখন এই ঢাকাই জামদানি, মুসলিম জামদানি বা টাঙ্গাইল জামদানি, এগুলা কি র্যাঙ্ক করা সহজ? হ্যাঁ, এগুলো কিন্তু র্যাঙ্ক করা সহজ না। তাহলে এই ঢাকাই জামদানিও যদি আমি র্যাঙ্ক করতে চাই, দেন এর পিছনে আমাকে আবার সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে নাকি? দেন এখন ঢাকাই জামদানির জন্য যদি আমি র্যাঙ্ক পাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেন সেক্ষেত্রে আমাকে হচ্ছে ঢাকাই জামদানির কয়েকটা কি বলেন তো, প্রকার বলেন তো? দেন আমরা যেটা করতে পারি, ঢাকাই জামদানির কয়েকটা প্রকার বলা যাবে না বা বের করতে পারবেন না আপনারা?
আপনারা কি পারবেন? পারবো গুগল তো ভাইয়া। সার্চ দেন, ঢাকাই জামদানি লিখে সার্চ দেন, তাই বা কিওয়ার্ড প্ল্যানারে দেখেন, তাই কিন্তু আপনারা এই করতে পারবেন, বের করতে পারবেন। জি ভাইয়া। ঢাকাই জামদানি কি কি ধরনের হয়? ধরেন আমি দেখলাম যে হাফ সিল্ক, সিল্ক, কটন, দেন সিল্ক, SILK, সিল্ক, তারপর হচ্ছে সিল্ক ঢাকাই জামদানি, তারপর হচ্ছে কটন, কটন সিল্ক মিক্সড ভাই আছে, হ্যাঁ কটন আর সিল্ক মিক্সড, মানে দুইটা ম্যাটেরিয়াল দিয়েও হয়। কটন সিল্ক, তারপর হচ্ছে ঢাকাই জামদানি। এটা আর বারবার লিখলাম না। এখন দেখেন জামদানি শাড়ি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা তুলনামূলক অনেক টাফ না বা অনেক কঠিন না, এটা কিন্তু সহজে র্যাঙ্ক করবে না। দেন ঢাকাই জামদানি অনেক কঠিন কিওয়ার্ড, কিন্তু সিল্ক ঢাকাই জামদানি শাড়ি বা ঢাকাই জামদানি সিল্ক শাড়ি এগুলো কিন্তু তুলনামূলক র্যাঙ্ক করা সহজ না। জি ভাইয়া, হ্যাঁ লং লং টেল কিওয়ার্ড। এটার জি জন্য ভাইয়া। আবার আরো যদি লেভেল করতে যায়, দেন রেড কালার ঢাকাই জামদানি, তারপরে হচ্ছে ব্লু কালার ঢাকাই জামদানি, এরকম ভাবে কালার অনুযায়ী কিন্তু এইটার নিয়ে যদি আমি অনেক বাটির মধ্যে আর্টিকেল বা হ্যাঁ দেবো না, তো বুঝবো ক্রিয়েট না। করি, দেন এটা কাপলার মধ্যে ডাইলা তারপর ভিজায়। হ্যাঁ, দেন এগুলার সাথে যদি আমি ইন্টারনাল লিঙ্কিং করি, এটার সাথে যদি এগুলা লিঙ্কিং করে দেই, দেন এইটার সাথে যদি আবার এগুলা লিঙ্কিং করি, সবগুলোর সাথে যোগ করে দেই, তারপরে এটার সাথে এটা দেই, এগুলার সাথে এগুলা লিঙ্ক দেই, দেন তাহলে কি হবে? র্যাঙ্কিংটা বুস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের সাইডের স্ট্রাকচারটা এইভাবে সাজাতে হবে, তারপর হচ্ছে এগুলোর সাথে এগুলা লিঙ্ক করতে হবে, দেন এগুলোর সাথে এগুলার লিঙ্ক থাকবে। তার মানে কি এই সেকশন থেকে যে কোনো একটা শাড়ি যদি র্যাঙ্ক করে, বাকিগুলা র্যাঙ্ক কি হবে? বুস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে নাকি? র্যাঙ্ক করবে, র্যাঙ্কিং বুস্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইভাবে আমরা আমরা যখন একটা সাইট করব বা সাইট সাজাবো বা কিওয়ার্ড রিসার্চ করব, দেন এইরকম আর্টিকেলের জন্য বা এরকম ভাবে একটা সাইট বানানোর জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন এই এগুলাতে আবার র‍্যাঙ্ক করার জন্য সিল্ক ঢাকাই জামদানি বা কটন যদি র‍্যাঙ্ক করতে কষ্ট হয় বা টাফ হয়, এগুলোকে র‍্যাঙ্ক করার জন্য আবার কি করতে হবে? ইনফরমেটিভ কন্টেন্ট দিতে হবে। ইনফরমেটিভ কন্টেন্ট কোনগুলা? এখানে আবার আমরা দিতে পারি হচ্ছে যে ঢাকাই জামদানি ওয়াশিং প্রসেস, তারপর হচ্ছে ঢাকাই জামদানি স্টোরিং প্রসেস, মানে কিভাবে এটা স্টোরিং করবেন, কিভাবে ওয়াশ করবেন। দেন এইগুলা সিল্ক ঢাকাই জামদানি বা কটন জামদানি এগুলোর চেয়ে কিন্তু এগুলা কিওয়ার্ডে র্যাঙ্ক করা আরো ইজি হবে না? আর এই সবগুলা প্রসেস যদি আমি আমার ওয়েবসাইটে রাখি, তাহলে গুগল আমাকে কি মনে করবে যে না, আমার জামদানি শাড়ি নিয়ে আমার ওয়েবসাইটটা কি, এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট। তখন কি করবে গুগল? আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক দেওয়া শুরু করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া।
দেন গুগলে র্যাঙ্ক দিলে কি হবে দেখেন, আমরা কাস্টমার খোঁজার জন্য বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি বা বিভিন্ন জনের সাথে মেসেজ করতেছি, চ্যাট দিতেছি। দেন তারপরে আমাদের কি করা লাগতেছে, কাস্টমার খুঁজে বের করা লাগতেছে। আমরা টপ জামদানি রে যদি টপ জামদানি লিখে যদি কেউ সার্চ করে, আমাদের ওয়েবসাইটটা যদি পায়, পায় এসে সে যদি শাড়ি দেখে, then সে কিন্তু অটোমেটিক্যালি ওয়েবসাইট থেকে অর্ডার করবে, তারে কিন্তু আমার মেসেজ দিতে হবে না, কন্ট্যাক্ট করতে হবে না। সে একা একাই আসবে, একা একাই সে নিজেই সেই উল্টা আমাদের মেসেজ দিবে, উল্টা আমাদের মেসেজ দিবে, অর্ডার করে পেমেন্ট টেমেন্ট করে চলে যেতে পারবে এখান থেকে। আপনারা কি বুঝতে পারছি? জি ভাইয়া। তার মানে কি, আমি যদি পেইড ক্যাম্পেইন নাও করি, আমি যদি ধরেন এই ফেসবুকে এইভাবে যদি লিড কালেক্ট নাও করি, অর্গানিক ওয়েতে যদি আমি ভালোভাবে কাজ করতে পারি, তাও কিন্তু আমি গুগল থেকে যে সার্চ ট্রাফিক দিয়েও কিন্তু আমি ভালো একটা কি করতে পারবো, র্যাঙ্ক করতে পারবো পেজ, হ্যাঁ র্যাঙ্ক করতে পারবো আর কি। র্যাঙ্ক করতে পারলে কি সেল পাবো না এখান থেকে, জি ভাইয়া। ভালো একটা জি সেল, ভাই, র্যাঙ্ক করতে অটোমেটিক সেল। আমার কিন্তু সেল চলে আসবে এখান থেকে। দেন অর্গানিক ওয়েতে আমি কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে বা ভালোভাবে ওয়েবসাইটটা সাজাইলে দেন আমি কিন্তু এইভাবে ই করতে পারবো, সেল জেনারেট করতে পারবো। দেন এগুলার মধ্যে আরো থাকবে কি সিঙ্গেল পেজ, যে স্পেসিফিক কোন শাড়ি থাকবে, যে এই শাড়ি এই শাড়ি। Then এখানে কিন্তু আরো অনেকগুলো পেজ থাকবে, এইগুলা পেজ থেকে আপনারা তো মানে এই পেজগুলো ক্রিয়েট করছেন, এই পেজগুলো তো ক্রিয়েট করছেন ঢাকায় জামদানি, মুসলিম জামদানি, টাঙ্গাইল জামদানি, এই লেভেলের পেজগুলাই ক্রিয়েট করা হয়েছে। আর হচ্ছে নাকি ক্যাটাগরি গুলো ক্রিয়েট করা হয়েছে, আর ক্যাটাগরি আন্ডারে কিছু প্রোডাক্ট, দেন এইগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে নাকি, জি ভাইয়া করা হয়েছে। সিল্ক, ঢাকাই জামদানি, কটন জামদানি, এগুলো সিঙ্গেল পেজ হিসেবে ক্রিয়েট করা হয়েছে। তো এই পেজগুলো এখন কি করতে হবে, আমাদের লিঙ্কিং করতে হবে একটার সাথে আরেকটা। দেন এইগুলার নিচে আবার হচ্ছে ইনফরমেটিভ কিছু আর্টিকেল তো আমাদের অলরেডি চলে আসছে, ব্লগের আর্টিকেল কিছু আছে না আমাদের, ব্লগ তো আমাদের কিছু আছে নাকি, জি ভাইয়া। আপনারা আগে জি লিখছিলেন ভাইয়া। না জি ব্লগ। ভাই, আছে। দেন এই ব্লগ গুলা থেকে এদের লিংক দিতে হবে, তারপরে হচ্ছে এই ব্লগ গুলা থেকে আবার সবাইকে লিংক দিতে হবে। দেন ব্লগ গুলা থেকে এইখানে লিংক পাবে, এইখানে লিংক পাবে, এইখানে লিংক পাইতে পারে, দেন এইখানে লিংক পাবে, এইখানে লিংক পাবে, এইখানে লিংক পাবে। দেন এগুলা থেকেও এখানে লিংক পাবে, এখানে। এইভাবে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটারে টোটালি ইন্টারনাল বা লিঙ্কিং এ যত স্ট্রং করব, দেন আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং করা তত সহজ হবে। এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, বুঝতে পারছেন? দেন আমরা এইভাবে এখন কাজ করব। এটা আপনারা যদি না করতে চান তাও সমস্যা নেই, এটা আমি যেহেতু আপনাদের ক্লাস ইতে গ্যাপ দিয়ে নিচ্ছি, দেন সেটা আমি করতে পারবো, আমি করে দেবো। বাট এই কনসেপ্টটা দেখে রাখেন বা কাজে মানে ভালোভাবে বুঝে রাখেন, এটা কিন্তু আপনাদের কাজ করতে লাগবে বা কাজ করার জন্য খুবই দরকার হবে। ওকে, তো আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি বা কিভাবে কাজ করতে হবে একটা ব্লগ সাইট বা কিভাবে সাজাতে হবে আর্টিকেল গুলা, নাকি এখনো সমস্যা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা ঢাকায় জামদানি লিখে সার্চ করতে পারি। এই যে দেখেন ঢাকায় জামদানির আন্ডারে কি কি আছে,
সফট ঢাকায় জামদানি শাড়ি, তারপর হচ্ছে আদি মোহন, তারপরে ঢাকায় জামদানি আছে, কালার অনুযায়ী মানুষ সার্চ করতেছে। দেন বিভিন্ন মানে অনেক অনেক, তারপরে ফেব্রিক অনুযায়ী কিন্তু মানুষ সার্চ করতেছে, সিল্ক, কটন, তারপরে কালার অনুযায়ী হচ্ছে হোয়াইট, রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, এই কয়টা কালারই করতেছে। দেন রেড অনুযায়ী কিন্তু মানুষ কি করতেছে, সার্চ করতেছে। দেন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, দেন আদার ব্র্যান্ড আছে, আদি মোহন, আহ, কাঞ্জিলাল খানজিলাল না, কাঞ্জিলাল ভাইয়া কাঞ্জিলাল এটা অনেক ভাইয়া আদি এটা মোহনী। ইন্ডিয়ান দোকানের নাম ভাইয়া। হ্যাঁ, দেন তো এরা কিন্তু অনেক ভালো করতেছে, বুঝতে পারছেন? দেন এইভাবে আমরা কি করতে পারি, ঢাকায় মুসলিম শাড়ি আছে, তারপর হচ্ছে ঢাকাই শাড়ি, দেন আরো অনেক অনেক জিনিস আছে, এখান থেকে আমরা কিওয়ার্ড গুলা দেন দেখতে পারবো বা নিতে পারবো, দেন সেটও করতে পারবো। ওকে, আমি এইটা দেখাতে চাচ্ছি না, আমি যেটা দেখাতে চাচ্ছি স্মল বিজনেসের জন্য। দেন স্মল বিজনেসটা কি, ধরেন আমরা কি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কাজ জানতেছি না, আর্টিকেল রাইটিং, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে ই কমার্স প্রোডাক্ট আপলোড, দেন ফেসবুক জি ভাইয়া। অর্গানিক মার্কেটিং, তারপরে লিড কালেকশন ফেসবুক থেকে, এই কাজগুলো আমরা পারি না। জি ভাইয়া। এখন আমরা সবগুলাই এই পারি মোটামুটি। মানুষকে করে দেওয়ার জন্য বা এই কাজগুলো সার্ভিস দেওয়ার জন্য আমরা যদি একটা বিজনেস শুরু করতে চাই, করতে পারবো না? ধরেন আমরা মানুষের সার্ভিস দিব, সার্ভিস যদি দিতে চাই, ধরেন আমি ইউএসএ এর মানুষদের এই ধরনের সার্ভিস কি আমি বাংলাদেশ থেকে দিতে পারবো না? জি ভাইয়া, এটা কি করা সম্ভব। পসিবল কি পসিবল না? পসিবল ভাইয়া। পসিবল। দেন পসিবল হইলে আমরা কি করতে পারি, এগুলোর জন্য একটা ওয়েবসাইট বানাতে পারি নাকি? জি ভাইয়া, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। জি ভাইয়া, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট বানানো যেতে পারে। সার্ভিস সেল করা রিলেটেড। দেন এই ধরনের যে ওয়েবসাইট গুলো হয় সেগুলোরে কি বলে, স্মল বিজনেস বলে, স্মল বিজনেস। স্মল বিজনেস। আচ্ছা, দেন আপনাদের অন পেজ এসইও মোটামুটি ভালোভাবে পড়াইছি, বা আপনাদের পড়তে বসে আপনারা কতদূর পড়ছেন কি না জানি না। দেন ধরেন আমি অন পেজ এসইও নিয়ে আপনাদের একটা সেট মানে শর্টকাটে একটা সেট বানায় দেখাবো, বা একটা স্মল বিজনেসের জন্য যদি কিভাবে রিসার্চ করতে চান, দেন কিভাবে রিসার্চ করবেন। তো মানুষ অন পেজ এসইওর যদি কারো সার্ভিস লাগে, সবচেয়ে টার্গেটেড অডিয়েন্স কারা হবে বলেন তো? কি লিখে সার্চ করবে বলেন তো? দেন অন পেজ এসইও এটা লিখে সার্চ করলে কি সে অন পেজ এসইও শেখার জন্য সার্চ করবে, বা অন পেজ এসইও কি সেটা জানার জন্য সার্চ করবে। আমরা যখন অন পেজ এসইও শিখছি তখন তো অন পেজ এসইও লিখে সার্চ করছি নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। এখন কেউ যদি সার্ভিস নিতে চায় তাহলে কি করবে, অন পেজ এসইও সার্ভিস লিখে সার্চ করবে না? সার্ভিস। হ্যাঁ, জি ভাই, সার্ভিস। হ্যাঁ। দেন এখন তাহলে অন পেজ এসইও লিখে আমরা সার্চ করলাম, সার্চ করে দেখবো এখানে দেখেন অনেকগুলা কি আছে, কিওয়ার্ড কিন্তু চলে আসছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। দেন এই সবগুলা কিওয়ার্ড কি আমার সার্ভিসের জন্য? সবগুলা কিওয়ার্ড কিন্তু আমার সার্ভিসের জন্য না। এখানে হচ্ছে অন পেজ এসে কোম্পানি আছে, দেন কোম্পানি খুঁজতেছে, তার মানে কি তার কাজ দিবে, কোম্পানি খুঁজতেছে নাকি? জি ভাই, কাজ দেওয়ার জন্য খুঁজতেছে, কাজ দেওয়ার জন্য। প্রোভাইডার খুঁজতেছে।
দেন ওয়ান পেজ ইজ ইউর রিকমেন্ডেশন, তারা রিকমেন্ডেশন বুঝলে দেন এটা ইনফরমেটিভ যাবে, কিন্তু সার্ভিস রিকমেন্ডেশন থাকলে হচ্ছে কোনো একটা কোম্পানিকে বা কোম্পানি রিকমেন্ডেশন থাকলে দেন তাহলে কিন্তু এটা অনেক বেশি টার্গেটেড হইতো, বুঝতে পারছেন? ওকে, এখানে কয়টা কিওয়ার্ড আছে? 43টা কিওয়ার্ড আছে। দেন আমি এটা ডাউনলোড করে নিই। ওকে, আমি সিএসভি দিয়ে ডাউনলোড করে নিই। দেন এই পাশে আবার অন পেজ এসইও এজেন্সি কিন্তু চলে আসছে। এজেন্সি তো বুঝেন, এজেন্সি কি সেটা জানেন? জি ভাইয়া, এজেন্সি। ওকে, এখানে আমার ডেটাটা চলে আসছে। চলে আসার পরে ইউএসডি, দেন হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটা যেহেতু নাই এগুলো আমার দরকার নাই। এটা তো আমার নেই। ওকে, দেন এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম অন পেজ এসইও, এটা হচ্ছে আমার কি মেন টার্গেটেড কিওয়ার্ড। তারপরে হচ্ছে অন পেজ এসইও সার্ভিস, এটার জন্য কি একটা আর্টিকেল যাবে। তো এই আর্টিকেলের মধ্যে অন পেজ এসইও সার্ভিস রিলেটেড বা অন পেজ এসইও সার্ভিসের জন্য র‍্যাঙ্ক করবে, একই পোস্টের জন্য র‍্যাঙ্ক করবে, এই ধরনের যা কিওয়ার্ড আছে সেগুলোকে কি করতে হবে, গ্রুপিং করতে হবে। এখানে অন পেজ এসইও সার্ভিস নিয়ে ওরকম আর কোনো কিওয়ার্ড পাচ্ছি না। সার্ভিস অ্যানালাইসিস আছে একটা ভাইয়া। দেন অন পেজ এসইও কোম্পানি, এটা দেখি, এটা সার্চ করলে কি আসে, রেজাল্ট কি দেখে সেইগুলো আমরা দেখি। দেন অন পেজ এসইও সার্ভিসের পেজগুলো কিন্তু র‍্যাঙ্ক করতেছে, তাই না? জি ভাইয়া। দেন অন পেজ এসইও কোম্পানি লিখে সার্চ করলো আমার কি অন পেজ এসইও সার্ভিস যে পেজগুলো আছে ম্যাক্সিমামই সেইগুলাই কি করতেছে, র‍্যাঙ্ক করতেছে। যদিও এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে না, বাট এটার কিন্তু সার্চ ভলিউম আছে, যেহেতু গুগল অ্যাডওয়ার্ডে আমার সার্চ ভলিউম দেখাচ্ছে, দেন সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডগুলো নিব, রাখবো, বুঝতে পারছেন? দেন সেটা কি করতে হবে, অন পেজ এসইও তে যেহেতু র‍্যাঙ্ক করতেছে, দেন সেটা দেখতে হবে। তো ফার্স্টে আমাকে দেখতে হবে যে মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা। মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম না থাকলে আমরা সেটা নিয়ে কখনোই কাজ করব না। কেন কাজ করব না বলেন তো? দেন এটার কিন্তু সার্চ ভলিউম আছে, এটার 210 সার্চ ভলিউম আছে, 210। দেন এটা নিয়ে কাজ করা যেতে পারে। তো আমরা চাইলে এই রিলেটেড অন পেজ এসইও রিলেটেড সার্ভিস আমরা দিতে পারি। দেন অন পেজ এসইও কোম্পানি, তারপর হচ্ছে
Okay. আমরা এখানে কি কিওয়ার্ড পাচ্ছি না, ভালো কিওয়ার্ড পাচ্ছি না, দেন আমরা কি করব? প্রথমে যেগুলো র্যাঙ্ক আছে না, ধরেন একটা বা দুইটা, কিওয়ার্ড যদি আমরা খুঁজে নাই পাই, সেক্ষেত্রে যেটা করব, আমরা প্রিমিয়াম যদি টুলস থাকে, যেমন এইচরেফ, তারপরে হচ্ছে মজ, তারপরে এসিএমরাশ, এইসব টুলসে আমাদের যেতে হবে, ঢুকতে হবে। দেন আপনারা তো প্রিমিয়াম টুল নাই আপনাদের, ধরে নিলাম আমি এখানে প্রিমিয়াম টুলস নিয়ে শেখানোর কথা না, বা আমাদের ছিল ভাইয়া, সেটা মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমরা দেখি, আমরা ফ্রিতেই করতে পারবো, বা তুলনামূলক আমরা মানে যেতটুকু পারি ততটুকুতে দেখি। এখান থেকে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার যদি যাই, দেন কিওয়ার্ড এক্সপ্লোরারে যাওয়ার পর এটা র্যাঙ্কিং কিওয়ার্ড, সাইট এক্সপ্লোরারের যে র্যাঙ্কিং কিওয়ার্ডে যদি যাই, র্যাঙ্কিং কিওয়ার্ডে গিয়ে আমি যদি এখানে এই এক্সাক্ট এই পেজটা দিয়ে অ্যানালাইজে যদি দেই, অ্যানালাইজে দেওয়ার পরে এখানে কিন্তু ধরেন কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড কিন্তু আমার চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাই। দেখেন এখানে 210টা কিওয়ার্ড চলে আসছে র্যাঙ্কিং। এক্সাক্ট এই পেজটার জন্য হচ্ছে 210টা কিওয়ার্ড এখানে র্যাঙ্কিং কিওয়ার্ড চলে আসছে। তবে এটা পে টুলস হলে সবগুলো দেখা যাবে, পে টুলস না হলে ধরেন আপনার 211টা পর্যন্ত কিওয়ার্ড দেখা যাবে, বাট আমি কোনো জায়গা থেকে কিওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না। দেন তখন আমরা কি করতে পারবো, গুগলে যেগুলো র্যাঙ্কে আছে দেন সেগুলো থেকে আমরা এইভাবে কি করতে পারবো বলেন তো, কিওয়ার্ড গুলা বের করতে পারবো। এই যে প্রসেসটা, দেন এই প্রসেসটাকে কি বলে বলেন তো? এটাকে বলে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং রিভার্স ইঞ্জিনিয়ারিং। জি ভাইয়া। কম্পিটিটর বা বর্তমানে যারা র্যাঙ্ক আছে তারা কি কি করছে না না করছে, তারা কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক পাচ্ছে একটা আর্টিকেলের জন্য, তাদের আর্টিকেল কোয়ালিটি কি, তো এইভাবে আমরা এগুলো চেক করতে পারবো। দেন আমি একটা কিওয়ার্ডের লিস্ট পাইলাম, দেন এগুলোর মধ্যে যে সবগুলোর সার্চ দিলাম থাকবে বিষয়টা কিন্তু এরকম না, বাট অন পেজ এসইও এক্সপার্ট বা অন পেজ সার্ভিস, এই কিওয়ার্ড গুলো তো আমার কোনো আইডিয়া ছিল না, বাট এগুলোর কিন্তু কিওয়ার্ড সার্চ দিলাম থাকার সম্ভাবনা অনেক বেশি। এই যে দেখেন এটা প্রথমে র্যাঙ্কে আছে দেখাচ্ছে, তারপর হচ্ছে এটাতে যদিও সার্চ দিলাম দেখাচ্ছে না। যাই হোক, এগুলোর সার্চ ভলিউম আছে, আমরা যদি কিওয়ার্ড প্ল্যানারে দেখি তাহলেই দেখতে পারবো এগুলোর সার্চ ভলিউম আছে। বা পেইড টুল আমরা যদি ইউজ করি দেন এগুলোর সার্চ ভলিউম আমরা পাবো। দেন এটার 10 থেকে 100 সার্চ ভলিউম কিন্তু আছে, তাই যে নাই। দেন এটা দেখার জন্য আমরা কি করতে পারি, নেলপেটের ওভার সাজেস্টটা আমরা ইউজ করতে পারি। দেন আমরা এটা প্রথমটা কি অ্যাডওয়ার্ডে দেখছি, দেন এটা আমরা এখানে সুযোগ নষ্ট করব না, এখান থেকে আমরা অন পেজ সার্ভিস যেটা আছে, অন পেজ সার্ভিস আর অন পেজ এসইও সার্ভিস একটা জিনিস বুঝবো। অন পেজ সার্ভিসটা কিন্তু দেখি,
আমি এখন বাজারে যাওয়া সম্ভব কোনটা সাইকেল নাই তোর হ্যাঁ তোর সাইকেল নাই নয়েজ থেকে দেন অন পেজ অপটিমাইজেশন সার্ভিস এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তারপর হচ্ছে ফ্যামিলি সার্ভিস অন পেজ, এইটা কি একই জিনিস বুঝাচ্ছে নাকি অন্য জিনিস বুঝাচ্ছে? এটা মেবি এক জিনিস বোঝাচ্ছে না, এটা অন্য জিনিস মেবি বোঝাচ্ছে। অন পেজ অপটিমাইজেশন সার্ভিস এই কিওয়ার্ডটা কিন্তু আমরা কি করতে পারি, নিতে পারি, বা এটার সার্চ দিলে আমি কিন্তু আছে। অন পেজ অপটিমাইজেশন এখানেও এটা শো করতেছে। দেন অন পেজ এসইও কোম্পানি, এগুলা কি থাকবে বলেন তো? এগুলা কিন্তু সার্চ থাকবে, বুঝতে পারছেন? এরকম ভাবে আমরা কি করব, দেন সার্ভিসের জন্য একটা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি ভাইয়া। দেন এইভাবে আমরা বিভিন্ন কিওয়ার্ড বা 5-7টা বা 10টা কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেল রেডি করব। দেন অন পেজ এসইও এটা আরো অনেক বিশাল ব্যাপার। দেন এটা আমরা রেখে দিব, আমরা যদি কাজ করি দেন এটা অনেক বড়। দেন অন পেজ এসইও এর মধ্যে অন পেজ এসইও অ্যাক্টিভিটিস এটা এক কিওয়ার্ডের ভিতরে যাবে, বা অন পেজ এসইও অডিট এটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন, দেন অন পেজ এসইও অডিট লিখলে সার্চ করলে কি হয়, দেন এখানে বিভিন্ন ধরনের টুলস চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? দেন বিভিন্ন চেকআপ টুলস চলে আসতেছে। তো তার মানে কি এটা টুলস এর জন্য র‍্যাঙ্ক করতেছে বা আলাদা আর্টিকেল র‍্যাঙ্ক করতেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই আর্টিকেলের আমাদের আর্টিকেল দিতে হবে। তো অন পেজ যদি আমরা তাও এই যে এখানে টুলসই আসতেছে, এই যে একই টুলস যেগুলোর জন্য র‍্যাঙ্ক করতেছে সেই সব কিওয়ার্ড আমরা কি করব, অন পেজ অডিট, বাট এরকম ভাবে যে আলাদা আলাদা ধরনের কিওয়ার্ড আছে না, ওয়ান পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস এটার জন্য কিন্তু ধরেন আবার আলাদা পেজগুলো র‍্যাঙ্ক করবে। এই যে দেখেন এইটার যে রেজাল্টগুলো আসতেছে সেগুলো কিন্তু আগেরগুলোর থেকে ডিফারেন্ট। তার মানে কি এটার জন্য আমাকে আলাদা আর্টিকেল দিতে হবে কিওয়ার্ড র‍্যাঙ্ক করতে গেলে। দেন এইরকম ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, ডিফারেন্ট আর্টিকেলের জন্য এই মানে এই কিওয়ার্ডগুলো গ্রুপিং করে আমাদের